শুভ সকাল বন্ধুরা, মিমিখুশ ক্রিয়েশনের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর তোমাদের সাথে দেখা, কারণ তোমরা দেখেছো ভিডিওতে বেশিরভাগ আমি ভয়েস ওভার দিই, প্রায় 80% মতনই ভয়েস ওভার দিই। কিন্তু দাঁতের গড়ার খুব যন্ত্রণার কারণেতে ফুলে গেছিলো ঠান্ডাতে, ওই জন্য আমি কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি আর ভয়েস ওভারও দিতে পারিনি। আর দাঁতের যন্ত্রণা মানে তো বুঝতেই পারছো, মাথা থেকে পুরো মুখ টোটাল সব যন্ত্রণা হচ্ছিল। তো ডাক্তার দেখিয়ে এখন অনেকটাই কম। প্রথমে ডাক্তারে বলেছিল দাঁতটা তোলাতে হবে, তারপরে দেখলাম যে না তুলিয়ে ওই কিছু মলম লাগিয়ে এখন মোটামুটি ঠিক আছে। তো ঠিকই যখন আছে, এখনও অসুবিধা আছে, একটু ফুলে আছে, কিন্তু ভয়েস ওভার দেওয়ার মতো অবস্থায় চলে এসেছি। তাই ভাবলাম অনেক দিন তো তোমাদের সাথে দেখাও হয়নি, ভিডিও করা হয়নি, তাই আজ থেকেই ভিডিওটা কন্টিনিউ করি। দেখা যাক কতদিন করতে পারি, আজকেই শেষ পর্যন্ত করতে পারি নাকি দেখি, ভয়েস ওভার দিতে পারি নাকি দেখি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো নিচে নেমে চলে এসেছি, সকালের সমস্ত কাজ কমপ্লিট। মানে কাপড় ছেড়ে নিয়েছি, বাসি কাপড় ছেড়ে নিয়ে আলু কুচিয়ে নিয়েছি। বাবা দুটি মুড়ি খেয়েই কামারপুকুর যাবে, তাই ভাবলাম আগে চটপট আলুটা ভেজে নিই অল্প করে, আর অল্প তেল দিয়েই ভাজবো। আজকে যেহেতু রবিবার তাই নিরামিষ আমাদের, তাই ও মুড়ি খাবে আলু ভাজা দিয়ে, আমিও চায়ের সঙ্গে মুড়ি খাবো। মায়ের এখনও কাজ কমপ্লিট হয়নি, মায়ের ব্রাশ হয়নি, তাই এখন চাটা বসালাম না। বাবা যেহেতু সকালবেলা উঠেই মুড়িটা খাবে, যদি একটু বসার টাইম না হয় কাজ পড়ে যায়, তাই ভাবলাম আগে আলুটাই ভেজে নিই, তারপরে চা করব। তাই এখানে তো একটু আলুটাই ভেজে নেবো, মায়ের কাজ কমপ্লিট হলে তারপরে চা করব। তো সরু সরু করে কেটে নিয়েছি, আর যেহেতু মানে আলুটাই জল দেবো না, তাই একটু লো ফ্লেমেতে হালকা করে নুন আর হলুদ দিয়ে চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। তো আলু হাফের উপরে সেদ্ধ হয়েই গেছে, এরপরে একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভেজে নেবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। বাবা ওইদিকে মুখ ধুচ্ছে, তো এরপরেতে বাবাকে মুড়িটা দিয়ে দেবো। তো বাবা খেয়ে বেরিয়ে গেল, আর আমি এদিকে বসিয়ে দিয়েছি চা। ওইখানে আলুটা ঢাকা দেওয়া আছে, আর দেখো এখানেতে নুনের ঢাকনাটা দিতে দিতে হাতে লেগে গ্লাসটা উল্টে গেল। গ্লাসে জল ছিল, জলটাও পড়ে গেল। সে ঠিক আছে, পরে মুছবো, আগে চাটা বানিয়ে নিই, কারণ সকাল থেকে 8টা বাজছে এখনও চা পেটে পড়েনি। এই যে আমি অল্প মুড়ি নিয়ে নিয়েছি, এটাই আমার সকালের খাবার। ওতে 5টা আলু ভাজা দিয়ে দেবো, দিয়ে খেয়ে নেবো আমার গ্রিন টি আর মায়ের চিনি ছাড়া লিকার চা। তো চা মুড়ি খেয়ে নিয়ে সকালে আর এনার্জি নিয়ে এরপরে চলে এসেছি ফ্রিজ খুলে সবজি বের করতে। দেখা যাক নিরামিষ তো কত কি রান্না হয়, তাই মাকে জিজ্ঞাসা করে নিলাম। মা বলে দিল আমাকে কি কি রান্না হবে। আমি তাই ফ্রিজটা আগে খুলে নিয়ে সবজিগুলো বের করে নিই সবগুলো, কারণ একটা একটা করে বের করতে গেলে বারবার উঠতে হবে সবজি কাটতে বসে। তাই ভাবলাম আগে সবজিগুলো সব বের করে নিই। আর ও উঠে এসছে, ব্রাশ করছে, ওকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিতে। মানে যেহেতু ও বেশিরভাগ টাইমটাই বাড়ির বাইরে থাকে, সেই জন্য নিজে যতটা পারি ততটাই ক্যামেরা করি। আর মা বাবা তো অতটা পটু নয়, বুঝতেই পারছেন আগেকার দিনের মানুষ অতটা ফোনেতে পটু নয়, ওই জন্য ও যখন থাকে ও একটু ক্যামেরা করে দেয়, আর বাকিটা আমি যেমন পারি সেরকমই একটু আধটু তুলে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর ওই সপাটাই বসে বসে একটু ক্যামেরাটা ধরে দিচ্ছিলো। এখানে 2 রকমের শাক আছে, তো খেটে শাক আছে আর কলমি শাক আছে। ভাবছি কলমি শাকটা করবো না, আর শাক খাওয়া শুধু আমি আর মা, ওরা দুজনেই কেউ শাক খায় না, না বাবা খায় না ও খায়, দুজনেই শাক খায় না, আমি আর মা খাই। তাই অল্প করে একটু শাকটা ভেজে নেবো, আজকে যেহেতু টাটকা আছে তাই ভাবছি যে শাকটা একটু ভাজাই করব। তো শাক ভাজা করতে করতে আজকে যেহেতু নিরামিষ, তাই ওর আগে নিরামিষ হলে চিন্তা কী তরকারি হবে, সেটাই আমাকে জিজ্ঞাসা করছিল যে নিরামিষের দিনে আজকে কী তরকারি হবে। আর এদিকে তো ওকে আমি একটু গ্লুকন-ডি গুলে দেবো, আর ওর টাইম হবে না, ওইটুকুনি ভিডিও করে দিল, এরপরে বললো তোমার কাজ তুমি করো। ও চলে যাচ্ছে বেরিয়ে, ওর কাজ আছে। আর যেহেতু এখনও মুড়ি খাবে না, তাই ভাবলাম নুন চিনিটা করে দেবো না, যেহেতু গ্রীষ্মকাল গ্লুকন-ডি আনাই থাকে। আরও বললো যে গ্লুকন-ডি খাবো না, তো ওআরএস আছে ওআরএস দাও, তাই ভাবলাম ওআরএস রাখাই আছে। আর এই প্যাকেটটার আগের দিনেই মা খুলেছিল, অল্প খেয়েছিল, সেটাই মা এই ছোট্ট টিফিনটাতে ভরে রেখে দিয়েছিল। মাই আমায় বললো যে টিফিনের ভেতরে আছে নিয়ে নাও, তাই ওকে একটু ওআরএস গুলে দিচ্ছি, ও ওআরএসটা খাক, বাকি তরকারিটা তারপরে আমি কেটে নেবো। তো ওআরএস খেয়ে বেরিয়ে গেল, এসে মুড়ি খাবে, আর ততক্ষণকে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। শাক ভাজা হবে, আগেই দেখলে শাক বেছে নিয়েছি,
উচ্ছে ভাজা হবে, পটল ভাজা হবে, আর ঢ্যাঁড়স আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি হবে, আর পোস্ত হবে। আমাদের একটু শুধু পোস্ত হবে, মা বাবার একটু পেঁয়াজ পোস্ত হবে। আর যখন ওকে ওআরএস দিচ্ছিলাম তখনই ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা একটু হতে দেরি হয়, ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। আর আগে শাকটা সেদ্ধ করে নেবো, ওই জন্য নুন দিয়ে শাকটা জল দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখছি, তাহলে তাড়াতাড়ি শাকটা সেদ্ধ হয়ে যাবে। আর ও এই ফিরে এলো, তো ওকে এরপরে মুড়ি দেবো, মুড়ি এই যে দিয়ে দিয়েছি। আর আমার তো মুড়ি খাওয়া হয়ে গেছে, আমি আর খাবো না, নিচে দিচ্ছি, কারণ ও টিভি দেখতে দেখতে খাবে। কিন্তু ওর আর আমার কারোরই খেয়াল নেই যে টিভি রিচার্জটা সারা হয়ে গেছে, টিভি হবে না, ওই জন্য নিচে দিয়েও আবার ওই যে টিভিটাও বন্ধ করে দিচ্ছে, আবার টেবিলেতেই খেয়েছিল, কারণ দুজনের কারোর খেয়াল নেয়। আর এদিকেতে মিনির জলও ট্যাঙ্কে শেষ হয়ে গেছে, তাই ভাবলাম ওকে একটু ঠান্ডা জলই দেবো মুড়িতে খেতে। শেষই যখন হয়ে গেছে, তাহলে মিনিট চালিয়ে একবার ট্যাঙ্কটা ভর্তি করে নিয়ে বোতলগুলো ভরে নেবো। ওই জন্যই যে মিনিটা চালিয়ে নিলাম, আর ওইদিকে শাকটা ততক্ষণকে সেদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখো শাক সেদ্ধ হয়ে গেছে, শাকটা একটু পরে ভাজবো, কড়াতে তেল দিয়ে দিয়েছি। ভাবছি উচ্ছেটা আগে ভেজে নেবো, তারপরে পটল ভেজে তারপরে শাক সেদ্ধ করবে। এই যে উচ্ছে দিয়ে দিয়েছি, আর উচ্ছে ভাজা ওইদিকে পটল ভাজা হয়ে গেছে, শাকটা আছে, ভেন্ডি আলুর তরকারিটা আগে করে নিচ্ছি। আর ভাতটাও এদিকে জল আছে কিনা দেখে নিচ্ছি, একটু বন্ধ করে রাখবো, তারপরে আবার জেলে দেবো গ্যাসটার। এদিকে এই যে দেখো পটল ভাজা আর উচ্ছে ভাজা হয়ে গেছে। আর মিক্সিতে পোস্ত কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, অল্প একটু নুন দিয়ে মিক্সিতে পোস্তটা বেটে নেবো। আর এদিকে দিয়ে এই যে আমের ঝাল আচার, মানে কাসুন্দি যেটা হয়, সেটা আমার মা সেখান থেকে বানিয়ে দিয়েছে। এটাই মা আজকে সর্ষের তেল দিয়ে আর রোদে দেবে, সেই জন্যই ভালো করে সর্ষের তেল দিয়ে আর ওই চাটুটাই করে ভালো করে মাখিয়ে নিচ্ছে, যাতে তেল মশলা সমস্ত আমের গায়ে লেগে যায়। তো নিরামিষ রান্নাগুলো সবই হয়ে গেছে, ঢ্যাঁড়সের তরকারি, আর তখন তো ভাজাভুজি দেখালাম, এটা পেঁয়াজ ছাড়া শুধু পোস্ত। আর এদিকেতে এরপরে সমস্ত কিছু সরিয়ে দিয়েছি ঠেকাঠেকির ভয়েতে, এরপরে পেঁয়াজে পোস্ত হবে। আর যেহেতু বড়িটাও মুসুর ডাল দিয়ে করা, তাই বড়ি ভাজাটাও সবার শেষে করব। তো সমস্ত রান্না কমপ্লিট করে মানে রান্নার জায়গাটা, গ্যাস সমস্ত পরিষ্কার করে ওপর চলে এসেছি। এরপরে স্নান করে নেব, তারপরে নিচে গিয়ে খাওয়া দাওয়া করব। তো স্নান হয়ে গেছে, 2-3 দিন হলো মাথাটায় স্নান করা হয়নি, ওই জন্য আজকে মাথায় স্নান করেছি। ওরও স্নান হয়ে গেছে, এরপরে যেয়ে ভাত খেতে বসবো। মা আমি ও একসঙ্গেই বসবো। এই যে ভাত বাড়তে শুরু করে দিয়েছি। আর ও একটু খাতার কাজ সারছে, সেই জন্য ক্যামেরা করে দিতে পারলো না, আমাকে নিজেকেই ক্যামেরা করে দিতে হচ্ছে। আর যেহেতু নিরামিষের দিনে ও আবার একটু ভাত কম খায়, বলবে নিরামিষের দিনে আমায় ভাত কম দেবে। তো নিরামিষের দিনে ভাত অল্প অল্পই দিলাম, এরপরে 3 জনে একসাথে ভাত খেয়ে নেবো। তো ভাত খাবার পরে একটু রেস্ট নিয়ে এখন একটু রেডি হয়ে নিয়েছি, কামারপুকুর যাব। আমি, মা আরও একটু টুকিটাকি কাজ আছে, তো চলো কাজগুলো সেরে এসে তোমাদের সাথে আবার দেখা হবে। তো কামারপুকুর থেকে চলে এসেছি, আসার সময় বাবার সাথে দেখা হলো। তো বাবা একটু খাতা সেরে একজনের পাঠাতে বললো, সেটাই এসে এখনও চেঞ্জ করিনি, বসে পড়েছি খাতা নিয়ে। আর ওকেও বললাম, মোবাইলটা একটু চার্জ দিয়েছিল, ক্যালকুলেটরটা ব্যবহার করব, সেই জন্য মোবাইলটা খুলতে বললো। একটু খাতা সেরে তারপরে নিচে যাব। তো খাতাপত্র সেরে নিচে এসে আমার ফোনটা একটু চার্জ দিয়েছিলাম, চার্জটা কম ছিল, তা যখন চার্জ হচ্ছিলো এদিকের কাজটা একটু এগিয়ে নিয়েছি। ছোলা ভেজানো ছিল, সেটা একটু ভেজে নিয়েছি। এদিকে মা একটু আদা কুড়ে দিয়েছে, আলু সেদ্ধ হয়ে গেছে। নিরামিষ চপ বানাবো মুড়ি খাওয়ার জন্য। এই যে দেখো বেসন ফেটে কড়াতে চপ দিয়ে দিয়েছি। তো নিরামিষের দিনে একটু চপ না হলে বেগুনি হয়, বেগুনি হওয়ার কথাই ছিল, কিন্তু ও বললো না বেগুনি খাবে না, চপ খাবে। তো নিচেতে মা আর বাবার খাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছে, ওর এখন আসতে একটু দেরি আছে। বাইকটা রাস্তার মাঝে একটু খারাপ হয়ে গেছে, সেটা বাগিয়ে তারপরে আসবে। ততক্ষণ দেখিয়ে দিই আজকে কি কি কিনেছি। তো এই যে কটা গার্ডার নিয়েছি, গার্ডারগুলো আমার একদমই বেঁধে বেঁধে ছিঁড়ে গেছিলো, আর এই সরু গার্ডারগুলো খুব কাজের দেয়। এটাও একটা নিয়েছি, এটা একটা নিভিয়ার বডি ওয়াশ নিয়েছি। আর পাগুলো গ্রীষ্মকালেতেও খুব ফাটছে,
তাই গ্লিসারিন তেল, এটা একটা সিরাম, নেল পালিশ নিয়েছি আর একটা ব্লেন্ডার নিয়েছি। বিশেষত মায়ের কাজেতেই যাওয়া হয়েছিল, দুটো প্রেসার কুকার খারাপ হয়ে গেছিলো, সেইগুলোকে বাগালাম। আর ঠাকুরের কিছু জিনিস নিয়েছে মা, সেইগুলোর জন্য আমিও গিয়েছিলাম। গেলামই যখন, দুটো চারটে টুকিটাকি নিয়ে চলে এলাম, না হলে কিছু না নিলে মনটাও খারাপ হয়ে যাবে, তাই না? বুঝতেই পারছো, বেরিয়েছি মানে কিছু নিতেই হবে। আর ও এইমাত্র বাড়ি এলো, তাই খাবার নিয়ে নিচ্ছি। একটা জায়গাতেই বললো ওপরেতেই খাবে, ছোলা, চপ আর শসা। আজকে তো আর পেঁয়াজ খাওয়া যাবে না, তাই এগুলো নিয়ে জল নিয়ে ওপরে চলে যাব, ওপরে গিয়ে একসাথে খেয়ে নেবো। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হবে আবার পরের ভিডিওয়।